আসসালামু আলাইকুম সবই কিতা করডা শীতকাল মানে হইলো সিম বা উড়ি সিজন তো উড়ি দিয়া আলু দিয়া রান্না করা হয় না এমন কোনো ঘর নাই তো আমিও আজকে উড়ি দিয়া আলু দিয়া রান্না বয় দিলাম তো দেখি লোক বাগার দিলাইছি আস্তে আস্তে পেঁয়াজ দিয়া রসুন দিয়া এরপরে আস্তে আস্তে মশলা দিলাই মরিচ হলুদ তারপরে ধনিয়া গুঁড়া হালকা একটু জিরার গুঁড়াও দিলাম। তো আপনারা সব লগে থাকবার যারা আমার মাত সিলেটি মাত বুঝিলাম না আমার নন সিলেটি বন্ধু হল আছেন একটু কষ্ট করে বুঝি লইবা আর খার খার সিলেটি মাত ভালো লাগে অবশ্যই কইবা। আমি কিন্তু সিলেটি ফুরি তো সিলেটি মাতই আমার সবচেয়ে ভালো লাগে তার লাগে আমি সিলেটি মাতই মাতলাম। তো দেখি লোক এখন কিন্তু আমি পুরি বা সিম যেটারে হয় ওটা আর আলু আমি দিলাইছি দিয়া কিছুটা সময় খসাইমু ওকে হয়ে থাকি দেখরা অবশ্যই হইবা। আর এইগুলা কিন্তু সবজি কিন্তু আসলে আমরা শরীরের লাগে খুবই ভালো এবং উপকারী। তো এগুলা আমরা পাশাপাশি আমার সবাই কিন্তু দেখতে থাকুন আর আমার বাচ্চারে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হলো শেষ পর্যন্ত দেখবেন। খাবারগুলা দেওয়া থাকিয়া বিরত থাকবা এখানে বাইরের খাবারগুলা অনেক জীবাণু থাকে এছাড়াও এগুলাত অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে তাই সবসময় ঘরে বানাইয়া দেওয়ার চেষ্টা করবা। আমি ছোটোবেলা থেকেই আমার বাচ্চারে ঘরের খাবার ঘরে তৈরি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। আর চিপস আমার সবচাইতে ইন্টারেস্ট বিষয় হইলো কেউ যদি আমার বাচ্চার লাগে চিপস আনে বা আমার হাজব্যান্ডও যদি আনে না আমি এই চিপসগুলো খাই লাগতে অনেক সময় তারা কথাবার্তা হয় না আমারে। তো আমি এই চিপসগুলো বেশি আমার বাচ্চারে দেই না কারণ এগুলো আমার বাচ্চার পরবর্তীতে দেখা যায় সমস্যা হয় পেটে ব্যথা হয় বা অনেক ধরনের সমস্যা হয় আমরা মা বাপে কিন্তু বুঝি না কিন্তু এগুলো কিন্তু অনেক সময় সমস্যা হয়। তো একদিকে দেখিল আমি কিন্তু ফোনা মাছ দিয়ে রান্না করছিলাম এগুলা গনিয়ার ফোনা গনিয়া মাছ যেগুলারে হয় ওগুলারে হাফ বাজি করিয়া আমি দিছি তরকারিত। তো আমার তরকারিটা মনে করুকা 90% সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিছি তো বাকিটা হওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকা। এছাড়াও কিন্তু আমি ডিম ভাজি করছি আমি কীরকম ডিম ভাজি করি ঘরোয়া পদ্ধতিতে ওটাও আছে সবে দেখি লইবা। তো কই থাকি দেখরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা আর পাশে থাকবা। যারা এখনও আমার পেজও যুক্ত হয়েছেন না তারা অবশ্যই আমার পেজও যুক্ত হয়ে দিবা নতুন যারা যুক্ত হইবা তারারে ওয়েলকাম জানাইমু তার পরিবারও ইনশাল্লাহ আমিও ঘুরিয়ে আইমু। মনে রাখবা এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ইউটিউব হোক আর ফেসবুক হোক এই দুইটা প্ল্যাটফর্মও কিন্তু আপনি যত বেশি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ততই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বো। তো দেখি লোক আমার কিন্তু উড়ি তরকারি বা সিম তরকারি হয়ে গেছে অলরেডি। শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপি উড়ি এইগুলা বা মূলার সিজনে এইগুলা সবারই ঘরে কম বেশি থাকে। তখন দেখিল আমি কিন্তু এদিকে পেঁয়াজ আর ধনিয়া পাতা আর মরিচ কুচি কুচি করে কাটি লাইছি এখন আমি 2টা ডিম ভাজি করে লাইমু। তো এদিকে দেখিল 2টা ডিম আমি ভাঙ্গি লাইছি এখন ডিমগুলারে ফেটাইলামু। তো এগুলারে আমি আমার হাত দিয়েই ফেটাইমু আমি আমার হাতটারে ভালো করে দইয়া এখন কিন্তু আমি এগুলারে ফাটিয়ে নিব। তো এদিকে দেখো আমি অলরেডি ফাটাই লাইছি তো এখন এগুলো আমি বসিয়ে দিমু। মনে রাখবা একটা কাজ করতে গেলে বা যে কোনো উদ্যোগ নিতে গেলে অনেক সময় দেখা যায় নিজের মানুষেরাই কিন্তু মানে সহযোগিতা করে না। তো পরিশ্রম করিয়া যাইবা পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবা। কোনো সময় আপনারা মানে দ্বিধাবোধ করবা না বা বিব্রত হইবা না যে আপনার আপনজনে সাপোর্ট করেন না ইনশাল্লাহ দেখবা একদিন সাপোর্ট তারার সাপোর্ট ছাড়াও একদিন দেখবা ইনশাল্লাহ আপনি জয়ী হইতে পারবা। তখন কিন্তু তারাই আপনার কাছে জানতে চাইব যে আপনার সফলতার গল্পটা আপনি কীরকম আগাইছেন। তো দেখিল আমি কিন্তু অলরেডি ডিম ভাজি করে লইলাম ডিমটারে উল্টিয়া দিলাম 2টা ডিম একসাথে করছি। আর অবশ্যই সবাইরে ভালোবাসা দিমু ছোটো বড় ইউজার ভেদাভেদ করবো না সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ তাহলে আমরা আগাইয়া যাইতাম পারবো এই প্ল্যাটফর্মও। তো সব বালা থাকুকা আমার ডিম ভাজিটা হয়ে গেছে আর কিলা হয়েছে সবে কইবা ভালো থাকুকা সুস্থ থাকুকা আল্লাহ হাফেজ।